মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা চলে এসেছি ছাদে ফুল তুলতে। আর কি বৃষ্টি হচ্ছে, দাঁড়াতে পারছো? পুকুরে ভালো দেখা যাচ্ছে। এই দেখো, বৃষ্টি পড়ছে। বৃষ্টি যে খুব হচ্ছে তেমন না, দেখো গাছের গোড়াগুলো একদম ভেজে নিই। আমি আবার ওখানে বালতি বসিয়ে রেখে দিয়েছি, গাছে জল দেবো। কেননা আমি অনেকদিন ছাদে আসিনি, তো গাছের পাতাগুলো পড়ে কী অবস্থা, আমার একদম মন খারাপ হয়ে গেছে জানো তো ছাদে এসে। তাই আমি ভাবলাম একটু জলটা দিয়ে যাই, তারপর যা বৃষ্টিতে যা জল পাবে পাবে। অনেক কষ্ট করে ছাদে আমি জানো গাছগুলো লাগিয়েছি, আমি রাধা মাধবের চরণে ফুল দেবো বলে। আর দেখো গাছগুলো আমার কেমন পাতা ঝরে গেছে, ফুল ফুটেছে, গাছে পাতা ঝরে যাচ্ছে না, আমার মনে হচ্ছে ওই জন্য ফুল ঠিক মতো হচ্ছে। দেখো নিচে এসছি আর এদিকে কারেন্ট চলে গেছে, বাইরে ঝমঝম বৃষ্টি, ঘরের ভিতর অন্ধকার, কি অবস্থা ভাবো। এই অন্ধকারে এখন কাজ সারতে হবে। কদিন ধরে খুব কারেন্ট যাচ্ছে, এতদিন ধরে শুধু বলতেন কি আমাদের এখানে কারেন্ট যায় না, কারেন্ট যায় না, মনে হয় শুনতে পেয়ে গেছে, ওই জন্য কারেন্ট যাচ্ছে। চলো কাজ সেরে নিই অন্ধকারে, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জানো তো আমার কোমরে ব্যথাটা আজকে আবার বেড়েছে, যার জন্য ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচবো, বাকি যে জামা কাপড়গুলো থাকে সেগুলো আমি হাতেই কাচি, মানে ওয়াশিং মেশিনে দিলে না ফ্রিজ হয়ে যায়, ওই জন্য এগুলো আমি হাতেই কেচে নিচ্ছি। তো এটা বানাচ্ছি তোমার গ্যাস পরিষ্কার করার জন্য একটা হোম রেমেডি। তো এখানে দিয়ে দিচ্ছি তোমার খাওয়া সোডা, ভিম লিকুইডটাও দিয়ে দিই। আগে জল দিয়ে দিই, নয় ফেনা হলে না পুরো উৎসে বেরিয়ে আসবে সব। আর এটা রয়েছে ভিনিগার, ভিনিগারটা পুরোটাই দিয়ে দেবো। দেখলে আমি এই জন্য জলটা আগে দিয়ে দিই, ভিনিগারটা দিলে পুরো উচ্ছে বেরিয়ে আসে। খাবার সোডা আছে তো, তা পুরো বোতলটাই বানাবো, তোমাদের কাছে এইটুকুনি দেখালাম। এটা আমার 1-2 মাস চলে যাবে পুরো। দেখেছো এটা দিয়ে এদিকে গ্যাস পরিষ্কার, তারপর গ্যাস টেবিল পরিষ্কার করলে এত সুন্দর পরিষ্কার হয়, প্লাস তোমার পিঁপড়ে পোকা কিচ্ছু থাকে না। তো চলো, ছাদে আড্ডা দেবো, তারপর একটু জামা কাপড় তুলবো। বৃষ্টি আসবে মনে হয়, সেই ভয়তে তাদের করে উঠে গেলাম, ওকে জামা কাপড় নিয়ে আসি বাবা, না বৃষ্টি পড়লে ব্যাস হয়ে গেল। আজকে আমাদের বাড়ি দেখো পুরো ধোপাখানা হয়ে গেছে, চারিদিকে জামা কাপড়। চলো জামা কাপড়গুলো তুলে নিই, আমার বদমাস মেয়ে আমাকে বলছে কি তুমি একটু কথা বলো, আমি জামা কাপড়গুলো তুলে নিই। সন্ধ্যা হয়ে যাচ্ছে, না সন্ধ্যা হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নিই। চলো বাবার কাছে পড়তে চলে আসবে, পড়তে যেতে চাইছিল না, আজ ইংলিশ এক্সাম আছে, আনছে কি না যা, শুধু শুধু কামাই করে লাভ নেই। চলো জামা কাপড়গুলো তুলে তারপরে চা খাবো, তখন একবারে দেখা হবে, বাবা আসুক তারপরে। ঠিক আছে টাটা, চলো চলো নিচে যাওয়া যাক।
তো দেখো তোমাদের দাদা ভাই কাছ থেকে ফেরার সময় এখানে আনারস নিয়ে এসছে। তো আনারসটা এনে রেখে দিয়েছি, কাটতে তো পারি না। আবার আমি বললাম তুমি একটু কেটে দাও, তো ও কি সুন্দর পিস পিস করে কেটে দিচ্ছে। জানো তো আনারসটা খুব মিষ্টি ছিল, উপরে একটু বিট লবণ মিশিয়ে খেয়েছি, খুব ভালো খেতে। আমি আগে খেতে চাইছিলাম না, আমি আর বাবান প্রথমে শুধু শুধু খেয়েছি। তারপর তোমার দাদাভাই বলে একটু লবণ দিয়ে দাও, খুব ভালো লাগবে। তারপর দেখছি হ্যাঁ সত্যি তো। আর এদিকে তোমার দাদাভাই আবার আমাদের জন্য নেল পালিশ নিয়ে এসেছে, আমার আর বাবানের জন্য। আমি অনেক ধরে মানে আমি আর বাবা না ঠিক কালারটা পছন্দ করতে পারি না, তো তোমার দাদাভাইকে বললাম তুমি নিয়ে এসো। তো নিয়ে এসছে, দেখো তো তোমাদের পছন্দ হয় কিনা। আমার তো খুব পছন্দ হয়েছে কালারগুলো। তো দুপুরে কাচাকুচি দেখিয়েছি, মানে কাচাকুচি দেখিয়েছি কি এত কাচাকুচি করেছি, রান্নার দিকটা তোমাদের দেখাতে পারিনি। তো যার জন্য রাত্রে আজকে আলুর চচ্চড়ি করেছিলাম। আর এখানে আটা মাখছি, রাত্রে রুটি করব। তো রুটি বানানোটা দেখাতে পারিনি, কেননা তোমার দাদাভাই ভেজেছে, আমি ঘরে বেলে দিচ্ছিলাম আর ও ওখানে রান্নাঘরে ভেজেছে। আর এখানে আলু তরকারিটা বসিয়ে দিয়েছি, আর রুটিটা করা আর দেখাতে পাচ্ছি না। আলু চচ্চড়িটা তোমার কালো জিরা ফোড়ন দিয়ে আর লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে করেছি, একদম প্লেন করে। এটা আমার খুব ভালো লাগে, এটা রুটির সাথেও যেমন ভালো লাগে, আবার দেখবে লুচির সাথেও খুব ভালো লাগে। লুচির সাথে আবার অনেকে হলুদ দেয় না, সাদা করে, তো আমি এখানে হলুদ দিয়েই করেছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজে ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো।